আসুক তোরা শুন আমার কথা। তো বাচ্চারা এখন তোমাদের কি তোমরা উস্তাদে মারলা, এর বিচার একদিন হবে। উপরে একজন আছে, যা দেখা যাইব না কোন বাল ছিল ফিরবো না, যা যা। গোলাপান গুলা দিন দিন বেদব হয়ে গেছে। আজকে ওরা আমারে জুতা মারলো, আমি তো আর আগের মতো পারি না, এখন তো আমি বুড়া হয়ে গেছি। ওদেরকে ঠিক করার মতো কি কোনো স্যার নেই এই দুনিয়াতে? স্যার, আমার কাছে এমন একটা স্যারের সন্ধান আছে যার কাছে পড়ে আমি ছিলাম প্রিন্সিপাল, এখন হয়েছে আমি দত্তুরি। তাই নাকি? আরো ওনার কাছে যারা পড়তো, কেউ চালা রিস্কা, কেউ আবার ভিক্ষু করে, তাও আবার কেউ ইন্নালিল্লাহ। এত ভয়ঙ্কর উনি, ওনাকে এখনই ফোন দে। স্যার, আমার কাছে তোমার নাম্বার নাই। তাহলে এখন কি উপায়? আমার কাছে আরেকটা সমাধান আছে। কেরালার তলে এক বাবার কাছে গেলে নাম্বারটা পাওয়া যেতে পারে। তাইলে চল বাবার কাছে। বাবা বল, তোর কি সমস্যা? আমার স্বামী তো ভালো কিনতে পারে না। এসব কাস্টমার তো রাতে যাব। আয় তুই আমার বুকে আয়। শোন, আজকে রাতে 12টায় আমি তোর ঘরে যাব। তুই তোর স্বামীকে, তোকে একটা ওষুধ দিব, এই ওষুধটা তোর স্বামীকে খাইয়ে দিবি। 12টায় আমি যাবো, দরজাটা খুলে রাখি। যা, কারণ ওষুধটা লিয়ে যা যা। তোর আবার কি সমস্যা? বাবা, আমি তো আমার স্বামীর রাতের তেলা শুইতে পারি না। এটা আবার কি কাস্টমার আইলো রে? আগেরটার মতো কাস্টমার তো দরকার ছিল। এ তো স্বামীর তেলাই সইতে পারে না। আয় তুই আমার বুকে আয়। শোন, বুঝছি তোর মেশিনের সমস্যা। যা, তোকে একটা সমাধান দিতেছি। তোর স্বামীকে তুই ছেড়ে দে, ঠিক আছে? নে ওষুধ নে। জয় বাবা, কুঙ্গা বাবার জয়। হচ্ছে যা। এই দুনিয়াতে কারো মেশিনের সমস্যা, কারো হ্যান্ডেলে, না নারীর দুধ দেওয়া যায় না পুরুষের। সমস্যা নাই, তাদের জন্য তো আমি বাবা আছি। মুরগের ডিম, হাঁসের আন্ডা, আমি বাবা ফুঙ্গা। বাবা ঘুমাতে যেতে। ডাক দে বাবা রে। বাবা, কি সমস্যা তোদের? হ্যাঁ বস এখানে। সমস্যা আছে বাবা। নাসিম স্পেশাল আঙ্গুরা কুয়ে নাম্বারটা লাগবে, নাম্বারটা দেন। তোদের ভয় লাগে না? এত ভয়ঙ্কর একজন স্যারের নাম্বার তোরা চাস আমার কাছে? যে স্যার এই বাংলাদেশের মধ্যে 1 নম্বর ভয়ঙ্কর স্যার, নাসিম স্পেশাল আঙ্গুল ডাকুয়েত, সে যদি যে স্কুলে যায় সে স্কুলের ছাত্র একজনও বেঁচে থাকে না। তোরা সেই স্যারের নাম্বার চাস? বাবা, উনার মতো চারই আমাদের প্রয়োজন। কারণ স্কুলের ছাত্রগুলা এতই বেয়াদব হয়ে গেছে যে কোনো টিচারকে তারা সম্মান করতে দেয় না। উনার মতো টিচারই আমাদের লাগবে। আচ্ছা নে, নাম্বারটা নিয়ে নে। ফোন নাম্বারটা 015265
বাবা তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জায়গা যা গুড়ার ডিম হাঁসের ডিম হাট্টি মাটিম কারাপাটে মাটির ডিম। স্যারের কাছে কোনো একটা ফোন দেই। খা খা আমায় চুষে চুষে খা আমায় গিলে হ্যালো, হ্যালো, সালামু আলাইকুম স্যার। আপনাকে এখনই আমাদের স্কুলে একটু আসতে হবে। আমি টিকটক ভিডিও করতেছি। হ্যাঁ এখনই আইতেছি। আরে ফালাই লই আগে। জি। রে মাল্লা খেড়া পুরা দিন মেয়ে কলি পাগার তাই যাচ্ছে না গোসল করে আইছে বুঝা যা। আমি আমার টিকটক ভিডিওতে আইছি। এখানে দিছে তোরা নাকি শয়তানগিরি করস। আমি বন্দুক দিয়া মারি আর আটটা দিয়ে গুলি করি। আর এটা দিয়া তোর দাঁত খোলা মুখ না। তোরা বইছস কে? তোরা বই তো কিছু কাটা? তোরা বইছস কে? কি করে? বইছস তোরা আমার অনুমতি ছাড়া বইছস। আমার দেশে সার মনে করিস না যে তোরা তাকে দেখ কেমন চাই রে বেদবি করবি কিনা লাগবে আমারে। আই এম নাসিম স্পেশাল আঙ্গুলটা পুয়ে। আমি আমার টিকটক ভিডিও ফালে এতয়া তো করে পড়াইতে আইছি। তোর প্রিন্সিপাল স্যার আমারে ফোন দিছে। আমার সবচেয়ে প্রাণের প্রিয় যে টিকটক আমি করি, যেটা আমার জীবনের চাইতে গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেই ভিডিও আমি ফালাইতে আইবো। আমার মাথার মধ্যে ফুল রাগ রয়েছে, একদম বেয়াদবি করবে একটা বাসায় রাখবো। আমি যে বিষয়টা এখন তাদেরকে পড়াবো সেই বিষয়টা যা বলতে পারবো। আমি টিকটক করি, আমি টিকটক বিষয়ে টিচার হয়েছি, আর এই বিষয়টি তাদেরকে এখন পড়াবো। ও আমার তো মনে হয়নি, তাদের তো নাম রাখাই হয়নি। আগে তোর নামগুলো রেখে নি। ফাইসাল, ইয়েস স্যার। রিং নিফে দিন তো কইছে। এই স্যার তো টিকটকে কি কেমনে ফেদেন দে স্কুলে তো এমনি ফেদেন দে স্যার। আমি টিকটক বিষয়ে চাপ। আমি টিকটকে যেমনি ভিডিও করে এমনি পেয়ে দিতে হইব। টিকটকে ভিডিও করে স্লো মোশনে, ফাস্ট মোশনে 15 সেকেন্ডের ভিতরে তোদেরকে পেয়ে দিতে হইব। এখন থেকে টিকটক ভিডিও যেমনি চলে এমনি তোরা পেয়ে দিবি। তুই যদি স্লো মোশনে, তুই ফাস্ট মোশনে, তুই 15 সেকেন্ড পর পেয়ে দিবি। আর তোরা দুইটা স্লো মোশনে পেয়ে দিবি। নামটা একটা দিস শুন। হৃদয়। ইয়েস তোর বই তো গেছে কেন? এই স্যার কেন যেত সবাই বইয়ে উঠে স্যার তুই না আমি তো হাতে না বই তো হাতে না। আরে লে খবর আছে ইজাজুল। স্যার ফেলে টিকটক দিস আমার কাছে টিকটক কাজ করে কি করে? আমার কাছে সব উল্টা কাজ। আরে ফেলেন দে। হাও স্যার। Yes, sir.
তোর কাছে আসলে ফেদেন তুই 15 সেকেন্ড দিবি, তুই ফেদেন একবার দিয়ে আমি বলি 1 সেকেন্ড তো ফেদেন হলো না এটা। এমনি ফেদেন দিস করে তুই 15 সেকেন্ডে ফেদেন দিবি তুই। এই 1 সেকেন্ডে তো শেষ হয়ে যায়, 15 সেকেন্ডে কি করবো? আমি জানি না তুই 15 সেকেন্ডে কিনে ফেদেন দিবি, তোর এমনি ফেদেন দিতে হইব। বরকা তাতে কল তো তুই একসাথে ফেদেন দিলি কেন? একসাথে ফেদেন দিলি কেন? স্যার আপনি তো একসাথে নাম রাখছেন, প্রেজেন্ট কি আলাদা দিমু? তুই আমার মুখে কথা বলি কেন? কেমনি ফেদেন দিতে বেটা, আমি জানি তুই কেমন বেশি ভালো জানো, কথা বলি কেন? আর একটা দেখে সবাই প্রেজেন্টের সময় প্রশ্ন করছে, তুই কোনো প্রশ্ন করলি না কেন? তুই কোনো প্রশ্ন করলি না কেন? এটা কি স্যার এলো রে, ব্যাগ দেন মাইরালতাছে। স্যার আপনার মনটা আজকে খারাপ খারাপ লাগতাছে। ও আমার মনটা খারাপ, তোর দেখে আমার স্কুল জীবনের কথা মনে হয়ে গেছে। স্কুল জীবনে আমি একটা প্রেম করতাম ক্লাস 5 এ থাকতে। স্যার তাহলে আপনার এই প্রেমের গল্পটা একটু শুনি আমরা, বলেন। তাহলে শুন, ক্লাস 5 এ আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম, ওরে তখন প্রপোজ করছিলাম, তখন আমার প্রপোজ অ্যাকসেপ্ট করেনি। আমারে ও উইকে দিছে। ক্লাস 5 এ আমার ও বলছে দুঃখ আমার সব লেগে যাবে, তোর ক্লাস 5 এ ভালো। স্যার তার এই মেয়েটার নাম কি স্যার? স্যার আমার অনেক কষ্ট লাগতেছে স্যার, মেয়েটার নামটা একটু বলেন স্যার। স্যার আমার খুব কষ্ট স্যার লাগে, আমার খুব কষ্ট লাগছে। স্যার টাকা থাকতে নতুন নতুন প্রেম করছে, এইভাবে স্যারের চাকরি চলে গেছে, এটা কি হয়েছে? মেয়েটার নাম হলো ওর নাম আমার কইতে হল মন চাইতেছে না, তাও তো করে কই। মেয়েটার নাম হলো তাইবা। আর ওই 5 এর কোনো কথা আমার মনে হয়ে গেছে, আমার মাথার মধ্যে ওই সময় ও যে আমার গালি দিছিল, এখন ওই রাগ চলে রয়েছে, তাই তোরা সাবধানে থাকিস। বলো যা পড়াইলাম সেই সম্পর্কে এখন প্রশ্ন করবো, যদি উত্তর না দিতে পারিস খবর আছে। কিরে স্যার আমরা কি পড়াইলো? স্যার তো আমরা কিছুই পড়াইলো না, এখন আমরা কি উত্তর দিব? এই তুই কারো তুই ক সাকিব কেন দাঁত গুলো কত বড় ছিল? স্যার আমি জানি না। তুই সাকিব কেন দাঁত কত বড় তুই জানো? তো দাঁত পিলা এমন কামি সাকিব কেন দাঁত বড় করছে, তুই এটা কইতে পারছ না? তুই কারো টিকটক ফায়ারে গার্লফ্রেন্ড আছে নাকি নাই? স্যার উমর স্যার প্রেম করে না। প্রেম করে না কেন? উমর ফায়ার প্রেম করে না কেন? সাকিব খানের দাঁত লম্বা সদূর, এইটাই তোরা পারস না? তোর অতদিন কি পড়াইছে আবল তাবল বইয়ের বিষয়ে তোর এখনো খরচ নাই, আজকে তোদের খবর আছে। এত ভয়ঙ্কর স্যারের হাত থেকে আমরা বাঁচবো কি করে? এত ভয়ঙ্কর স্যার এটা কোথায় থেকে আইলো? তোর এখন এই আবল তাবল বইয়ের ভিতরে কি আছে? তোদের কি কোনো প্রশ্ন আছে? না স্যার, আপনার কোনো প্রশ্ন নেই। তোদের কোনো প্রশ্ন নাই কেন? না স্যার আমরা প্রশ্ন আছে, স্যার আমরা প্রশ্ন আছে। প্রশ্ন থাকলে তাহলে প্রশ্ন কর আমারে। স্যারের কি হয়েছে? স্যার 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 কি হয়েছে? আমার একটা সমস্যা ছিল, আমি টিকটক ভিডিওতে পাগল ছিলাম, আর আমি এই বিষয়ে মাস্টার হয়েছি। আর আমার টিকটক করতে করতে আমার মাথায় একটা টিউমার দামা গেছে, কেউ জানতো না, আমি একমাত্র জানতাম। আর আমার এখন শেষ সময়, তোমরা আমার এদের পরীক্ষা, আমার পুতের কাছে ওদের পরীক্ষা করছে। স্যার স্যার মরে গেছে ভালো হয়েছে, স্যার মরে গেছে ভালো হয়েছে। তোমরা এত খুশি হইতেছো কেন? এখন তোমাদের পরীক্ষা যে জায়গায় করছে, তাহলে স্যারের পুতের কাছে পরীক্ষা তোমাদের। স্যারের পুত স্যারের থেকে আরো ডাবল ভয়ঙ্কর। স্যার যদি হয় ক্রিমিনাল, তাহলে স্যারের পুত কিন্তু গুন্ডা।